বন্ধুরা, আমি অনেক দিন ধরেই আর ভিডিও নিয়ে তোমাদের সামনে একটাও আসতে পারিনি, কারণ কোনো রান্নায় বলো, কোনো গান বলো, বা কোনো ভিডিও করা বলো, বা কোনো তুলে যে ছবিগুলো দিই আমি, সেগুলো কোনোটাই আমি আর করে দিইনি বেশ কিছুদিন ধরে। তার কারণ হচ্ছে, সবাই তো বুঝতেই পারছো, চরম মন খারাপ। হ্যাঁ, মন খারাপের কারণ সেই একটাই, কারণ এত বড় জলজ্যান্ত জিনিসটা কি নৃশংসভাবে হারিয়ে গেল। এত ট্যালেন্টেড, এত যে আমাদেরকে বাঁচাচ্ছে রোগ ব্যাধি অসুখ বিসুখ সব কিছু থেকে, সেইখানেই এইভাবে নৃশংসভাবে সে চলে গেল। তো তো আমার ছেলের বয়সী হবে সে। তো সেই ঘটনাটাকে কেন্দ্র করেই মনটা চরম খারাপ, চোখ দিয়ে সবসময় আমারই মনে হচ্ছে জল বেরিয়ে আসছে। তার কারণ হচ্ছে, সত্যি কথা, মেয়েরা যে এত অত্যাচারিত সব জায়গাতে, কি শ্বশুরবাড়ি, কি বাইরে, কি রাস্তাঘাটে, কি চাকরির জায়গায়, কোনো যে নিরাপত্তা নাই মেয়েদের। হ্যাঁ, একটা ছেলের ওপর নির্ভর করে মা বাবা বিয়ে দেয়। হ্যাঁ, তো বা চাকরি করতে পাঠায়, সেটাও সেই মা বাবা খুব কষ্ট করে তাকে রাস্তাঘাটে খোঁজ খবর নিয়ে, কীভাবে কেমন আছিস, কী বৃত্তান্ত, ঠিক আছিস তো, এই যে ব্যাপারগুলো আতঙ্কজনক নিয়ে যে মেয়েদেরকে চাকরি করতে পাঠায়। তো সব কিছুই কিন্তু ওই মেয়েদের জীবনে ভয়জনক বলেই সব মা বাবার এবং মেয়েদের সারা জীবনই একটা ভয় ব্যাপার নিয়েই চলতে হয়। কিন্তু তবুও মেয়েদেরকে রোজগার করার জন্য বা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আজকাল প্রত্যেকটা মা বাবাই পড়াশোনার পিছনে কষ্ট করেও ছুটছে। কেন না, ওই যে শ্বশুরবাড়িতে গিয়ে মা বাবা ভালো পয়সা করে দিয়ে বিয়ে দেওয়ার পরেও সে অত্যাচার করবে, পরের ছেলে পরের বাড়ির লোক। কী ধরনের যে অত্যাচার নৃশংসভাবে করে। হ্যাঁ, মানুষ তখন মানুষ থাকে না, মানুষ তো পশু হয়ে যায়। আর পশুটা কেন হয়? শুধু পয়সার ধান্দাবাজি, সব জায়গাতেই পয়সার ধান্দাবাজি। হ্যাঁ, কী করে পয়সা ধান্দাবাজি করে নিয়ে নিতে পারবো, নেব। সে পড়াশোনা, কেউ চাকরি করতে যাচ্ছে সেখানেই বলো, আর মেয়েদেরকে বাবা মা টাকা পয়সা দিয়ে, একবারে টাকা পয়সা দিয়ে না দিয়ে, যেভাবে বিয়ে হোক না কেন দিয়ে বলো, হ্যাঁ, সেখানেও মেয়েদেরকে ওই পয়সার ধান্দাবাজি করে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয়। বেশিরভাগ মেয়েই অত্যাচার সহ্য না করতে পেরে আজকালকার দিনে প্রায় মেয়ে ডিভোর্স না হলে ছেড়ে দিয়ে চলে আসছে। এটা কেন হয়েছে? এই কারণেই তো, শুধু পয়সার ধান্দাবাজি সব জায়গায়। হ্যাঁ, জানতে অজান্তে সব জায়গাতে। কেউ দুনিয়াতে একজনও ভালো নয়। হ্যাঁ, সে বিয়ে করেও নিরাপত্তা নাই, বিয়ে না করেও নিরাপত্তা নেই। তো এইসব ঘটনাকে কেন্দ্র করেই মনটা একবারেই ভালো নয়। তার জন্য আর ভিডিও বা কোনো কিছু যে করবো, সে মানসিকতায় আর আসছে না। সেই জন্য আমি একটাও ভিডিও দিও নি, মনের ইয়েটাই আসছে না। কোন এনার্জি নিয়ে মানুষ বেঁচে থাকবে, আর কোন এনার্জি নিয়েই বা কোনো কিছু করবে? কোনো কিছুই তো কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানুষ যে রাস্তাঘাটে ঘরে থাকবে বলো, বা রাস্তাঘাটে বেরোবে, বা কোনো জায়গাতে কারোর সঙ্গে মিশে কথা বলে আশ্বাস নিয়ে বিশ্বাস করে এগিয়ে যাবে বা বাঁচবে, সেই বাঁচার আশঙ্কাটাই তো মানুষ পাচ্ছে না। মানুষকেই মানুষ মেরে দিচ্ছে। তাহলে কোন এনার্জি নিয়ে করব? সেই জন্যে করিনি, করতে পারিনি। তো আজকে একটু মনে হলো যে একটু সবাই হয়তো ভাববে যে এ তো বেশ করছিল, অথচ আবার বন্ধ করে দিল, কী ব্যাপার। তো সেই জন্যেই আমি একটু তোমাদের মধ্যে কথাগুলো শেয়ার করলাম। সত্যি কথায় চরম মনের অবস্থা খারাপ। এই মনের অবস্থা খারাপ নিয়ে বোধহয় আর ভিডিও বলো, রান্নাই বলো, যেটুকুই দেখায় করি, সেটা বোধহয় আর করতে পারবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, জানি না, দেখা যাক। মন যদি ভালো হয়ে ওঠে, বুঝতে আশ্বাস পায় যে হ্যাঁ ভাই, আমাদের মেয়েদের জীবনে সম্মান বা
কোনো নিরাপত্তা পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তখন আবার এগিয়ে যাব বা করবো এনার্জি নিয়ে, নতুন এনার্জি নিয়ে। কিন্তু তার আগে পর্যন্ত মনে হয় আর আমি নতুন এনার্জি নিয়ে মানে এগিয়ে যেতে পারবো না। কারণ সে আমিও, সব মানুষই তো এরকম, কেউ বলে কেউ বলে না। প্রত্যেকের মানুষই এই অত্যাচারের দুঃখ ভেতরে ঢুকে আছে। কেউ শ্বশুরবাড়িতে, কেউ রাস্তাঘাটে, কেউ চাকরির জায়গায়, হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে বলো বা ছেলেরাও কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে সেই মা বাবা পড়তে পাঠালো, সেখানেও দেখলাম কি কাণ্ড হলো, নৃশংসভাবে অত্যাচার। মানুষকেই মানে তাড়িয়ে হরিণ শিকার, ব্যাঘ্র শিকার করে যেমন খায়, হ্যাঁ, পশুরাই জানতাম আগে খেত। কিন্তু মানুষরা যেরকম করে খায় বাবা, তা জানতাম না। ছি 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 ছি, কোন জগতে আমরা মানে জন্ম নিয়েছি আর কোন জগতে বাস করছি, এটাই মানে ভাবতে কীরকম লাগছে। মানুষই মানুষকে গিলে খায়, জানা গেল এবার। তাই দেখছি, তাহলে মানুষ কী করে বাঁচবে? সেটা নিয়েই তো ভয়ে মরে যাচ্ছে। হ্যাঁ, কোন মানুষকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব? কারোর স্বামী এরকম করছে, কারোর বাবা, কারোর ভাই, কি না হয়তো ভাইদের ভালো অবস্থায় আছে, ভাইয়ের বোন, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে পরের মেয়ের কথা অনুযায়ী তাকে চলতে হচ্ছে। তাহলে সে ভাই বোনদের সম্পর্ক মানে খোঁজ খবর নেয় না। কোনো স্বামী, হ্যাঁ, বিয়ে করে তার স্ত্রী ছেলের কোনো দায়িত্ব পালন করে না। কোনো বাবা, হ্যাঁ, বিয়ে করে তার ছেলে মেয়েকে দেখে না। এ তো হয়েই আসছে এক ছাড়। খুব কম জনকই আছে যারা ঠিকঠাকভাবে নিজেকে পরিচালনা করে এগিয়ে যাচ্ছে, খুব কম। তাহলে কি করে মানুষ মানে বাঁচবে? সেই বাঁচার ব্যাপারটাই যখন নাই, তখন আর কি নিয়ে এগিয়ে যাব? এই জন্যে আর এতটুকু ইচ্ছে করছে না, মনটা সত্যি কথায় ভেঙে গেল। মানে ভাবা যায় না যে কার কপালে কিভাবে মানে দুঃখজনক কষ্ট, কী নৃশংসভাবে মানে একটা মানুষ অত্যাচারিত হয়ে মারা গেল, এটা ভাবতেই পারা যায় না। মানে কি বলবো, সেই কে কী ভাগ্য নিয়ে লিখে এনেছিল সে তো মানুষ নির্ধারণ করতে পারে না। কারণ সে ভালোভাবে মানুষ হয়েছে, ভালো ট্যালেন্ট নিয়ে জন্ম নিয়ে সে একটা ভালো ইয়েতে এগিয়ে যাচ্ছিল। সেখানেও তার না বিয়ে, না সংসার, না কোনো কিছু করেও সে এরকমভাবে মানে তাকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে মরে যেতে হলো। বেঁচে থাকতে সে পারল না। তাহলে ভগবান বলো আর মানুষই বলো, কখন যে কার কী হবে এ তো মানুষও নির্ধারণ করতে পারবে না, ভগবানও নির্ধারণ করতে পারবে না। হয়তো কোনো কিছু তার জীবনে হয়তো ভুল ছিল, তার জন্যে তাকে এরকমভাবে মানে মৃত্যু বরণ করতে হলো। তার মা বাবার তো কষ্ট আছে, কিন্তু তবুও মা বাবা ছেলে মেয়ের মারা যাওয়ার দুঃখ কষ্টটা ভোগ করবে কি না? মানে আমার জীবনে সব কিছুই শেষ হয়ে গেল, আমি যতদিন বাঁচবো ততদিন আমার কেঁদে আমাকে বাঁচতে হবে। তার হাড় পাঁজর শিরা উপশিরা ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু যে বেরিয়ে গেল তাকে কি ভাবতে হয়েছিল যে এরকমভাবে আমাকে চোখে মুখে নাকে রক্ত এরকমভাবে কষ্ট করে আমাকে মরতে হবে? এত সুন্দর সে পড়াশোনা, এত সুন্দর ট্যালেন্ট, এত সুন্দর নিয়ে সে চলছিল, তার জীবনে ভাবা যায়? তাহলে আমরা তো কোথায় চুনোপুঁটি, আমরা তো বাড়ির মধ্যে মানে বাড়ির কাজ করি, বাড়ি নিয়েই ব্যস্ত থাকি, ঘরের পর্দানুশীনের মধ্যে থাকি। তাহলে সে এত ট্যালেন্ট নিয়ে তাকে এরকমভাবে মরতে হলো। তাহলে আমরা কি করে ভাববো যে আমাদের জীবনে আমরা ঘরে থেকে আমরা নিরাপত্তা নিয়ে বাঁচব? এই নিরাপত্তা যখন পাচ্ছি না, তখন আর কীভাবে মানুষ এনার্জি নিয়ে এগিয়ে যাবে বলো? তাই জন্য আমি করিনি ভিডিও।
এবং করতে পারবো কি না সন্দেহ আছে। মানে আমি তো সবসময় মোবাইল খুললেই তার ছবি দেখতে পাচ্ছি, তার কথা শুনতে পাচ্ছি, দিয়ে ভেতরটা যেন কলকান্ত হচ্ছে, কলকান্ত, বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, বাই, টাটা। আবার পরের ভিডিও যদি করতে পারছি তখন আসছি, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভগবানের কাছে এটুকুই কামনা করছি, যারা ভালো মানুষ, যারা সৎ পথে এগিয়ে যায়, যাদের মানসিকতা সুন্দর, তাদেরকে ভগবান এমনি করে মানে বিচার করে। এইটাই ভগবানের কাছে আশা করি যে ভগবান তোমার কি কোনো বিচার নাই? তাহলে কাকে ভগবান বলে ডাকবো আর কার কাছেই বা মাথা নত করবো? সেটাই তো খুঁজে পাচ্ছি না। কেউ তো মানে পাশে পাচ্ছি না, ভগবানকেও পাশে পাচ্ছি না। ঠিক আছে, বাই, আসছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে।